ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আমাদের প্রতিদিনের কথায় আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করি। তো খাওয়া শব্দটিকে নিয়ে কত ধরনের ওয়ার্ড আমরা একে অপরকে বলতে পারি এবং আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো টাকা খাওয়া সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, ডিগবাজি খাওয়া সেটিকেই বা আমরা ইংলিশে কিভাবে বলবো, হোঁচট খাওয়া, বকুনি খাওয়া, এই বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলিকে আমরা কত রকম ভাবে ইংলিশে ব্যবহার করে একে অপরের সাথে আমরা কথা বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, আপনার খাওয়া হয়েছে? তো তো কাউকে যখন জিজ্ঞাসা করা হয় তার খাওয়া হয়েছে কিনা, তখন সেক্ষেত্রে আমরা কি বলি, আপনার খাওয়া হয়েছে? তো তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো, হ্যাভ ইউ হ্যাড ইউর মিল, হ্যাভ ইউ হ্যাড ইউর মিল। তো দেখো এখানে হ্যাভ শব্দটিকে অর্থাৎ হ্যাভের যে থার্ড ফর্ম হ্যাড শব্দটিকে ব্যবহার করা হয়েছে খাওয়া অর্থে। আমরা হ্যাভ বলতে কিন্তু খাওয়া বা পান করা অর্থে আমরা হ্যাভ শব্দটিকে ব্যবহার করি। তো এখানে যেহেতু পারফেক্টই রয়েছে সেজন্য দেখো এখানে হ্যাভ ইউ হ্যাড ইউর মিল এইভাবে কিন্তু লেখা হয়েছে, যেহেতু পারফেক্টই রয়েছে সেজন্য হ্যাড শব্দটিকে লেখা হয়েছে খাওয়া অর্থে। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি আপনার অনেক নুন খেয়েছে অর্থাৎ তিনি আপনার কাছে অনেকটাই ঋণী। তো কিভাবে সেটিকে বলবে, হি ইজ মাচ ইন্টারেস্টেড টু ইউ, হি ইজ মাচ ইন্টারেস্টেড টু ইউ। তো দেখো এখানে অনেক নুন খেয়েছে বা ঋণী আপনার কাছে সেটি বোঝার জন্য আমাদেরকে ইন ডেট শব্দটিকে ব্যবহার করতে হবে। সেটি বোঝানোর জন্য কোন শব্দটি ইউজ করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে ইন ডেট শব্দটিকে আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, শুনেছি সাক্ষীরা মোটা অঙ্কের টাকা খেয়েছে অর্থাৎ মোটা অঙ্কের ঘুষ খেয়েছে। তো সেটিকে আমরা কিভাবে বলবো, I heard the witnesses had taken a large sum as bribe. I heard the witnesses had taken a large sum as bribe. তো ব্রাইব বলতে কিন্তু ঘুষ খাওয়া বা মোটা অঙ্কের টাকা খাওয়া, সেক্ষেত্রে আমাদেরকে ব্রাইব শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি সকালে চা খাই না, শুধু এক গ্লাস ঠান্ডা জল খাই। তো কিভাবে সেটিকে বলবে, চা খাওয়া এবং ঠান্ডা জল খাওয়া সেটিকে আমরা কিভাবে বলতে পারি, I don't take tea in the morning but only drink a glass of cold water. I don't take tea in the morning but only drink a glass of cold water. তো দেখো টেক শব্দটিকে ব্যবহার করা হয়েছে চা খাওয়া অর্থে এবং ড্রিঙ্ক শব্দটিকে ব্যবহার করা হয়েছে জল পান করা অর্থে। তো দেখো এখানে টেক শব্দটিকে আমাদেরকে বলতে হবে চা খাওয়া অর্থে। তো চা খাওয়া বা পান করা সেক্ষেত্রে টেক, এবং ঠান্ডা জল পান করা সেক্ষেত্রে ড্রিঙ্ক শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমাকে খুব বকুনি খেতে হবে। তো বকুনি খাওয়া সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো, ইউ উইল বি sharply scolded, you will be sharply scolded। তো scold বলতে এখানে কিন্তু দেখো বকুনি খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে scold শব্দটি। পরের সেন্টেন্সটিকে দেখো, হিরণ নদীর ধারে হাওয়া খেতে বেরিয়েছে। তো কিভাবে বলবে, হিরণ হ্যাজ গন আউট টু টেক দ্য এয়ার বাই দ্য রিভার সাইড। হিরণ হ্যাজ গন আউট টু টেক দ্য এয়ার বাই দ্য রিভার সাইড। তো দেখো টেক শব্দটিকে ব্যবহার করতে হবে কি জন্য, যে হাওয়া খাওয়া অর্থে টেক দ্য ইয়ার, টেক দ্য ইয়ার। তো হাওয়া খাওয়া অর্থে আমাদেরকে টেক শব্দটিকে ব্যবহার করতে হবে, টেক দ্য ইয়ার আমাদের এই ফ্রেজটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রোগীটি নিয়মিত ওষুধ খান না। তো ওষুধ খাওয়া সেটিকে আমরা কিভাবে বলতে পারি, দ্য পেশেন্ট ডাজ নট টেক মেডিসিন রেগুলারলি, দ্য পেশেন্ট ডাজ নট টেক মেডিসিন রেগুলারলি। তো ওষুধ খাওয়া অর্থে টেক মেডিসিন অর্থাৎ টেক শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রতন প্রতিনিয়ত চুরুট খেত অর্থাৎ ধূমপান করতো, সেটিকে আমরা কিভাবে বলবো, রতন ইউজ টু স্মোক সিগারেটস আর্লিয়ার অর্থাৎ আগে, যে আগে রতন প্রতিনিয়ত চুরুট খেত। তো রতন ইউজ টু স্মোক সিগারেটস আর্লিয়ার। তো দেখো স্মোক শব্দটিকে ব্যবহার করতে হবে আমাদের, যে চুরুট খাওয়া বা ধূমপান করা সে অর্থে আমাদেরকে স্মোক শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রুই মাছটা খাবি খাচ্ছে অর্থাৎ অক্সিজেন নেওয়ার জন্য হাঁ করছে। তো সেক্ষেত্রে খাবি খাওয়া সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, দ্য রহু ফিশ ইজ গ্যাসপিং ফর ব্রেড, দ্য রহু ফিশ ইজ গ্যাসপিং ফর ব্রেড। তো দেখো গ্যাসপিং শব্দটি আমাদেরকে ব্যবহার করতে হবে, গ্যাস গ্যাস শব্দটি
যে এটি হচ্ছে অর্থে অর্থাৎ খাবি খাওয়া অর্থাৎ অক্সিজেন নেওয়ার জন্য যে হা করা সেটিকে বলে খাবি খাওয়া, সেটি অর্থে আমাদের কিন্তু গ্যাসপিং শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, দৌড়াতে গিয়ে হোঁচট খায় তপু, অর্থাৎ তপু দৌড়াতে গিয়ে হোঁচট খেয়েছিল। তো কিভাবে বলবে? তপু স্টাম্বলড হোয়াইল রানিং, তপু স্টাম্বলড হোয়াইল রানিং। তো স্টাম্বল শব্দটিকে ব্যবহার করতে হবে হোঁচট খাওয়া অর্থে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ জানে কিভাবে ডিগবাজি খেতে হয়। তো কিভাবে বলবে? রাকেশ নোজ হাউ টু টার্ন সামারসল্ট, রাকেশ নোজ হাউ টু টার্ন সামারসল্ট। তো সামারসল্ট মানে ডিগবাজি খাওয়া। তো এক্ষেত্রে দেখো খাওয়া শব্দটি ব্যবহার হচ্ছে কিন্তু ডিগবাজি খাওয়া, তো সেক্ষেত্রে দেখো সামারসল্ট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু তার বাড়ির কাজ না করার জন্য বেতের বাড়ি খেয়েছে। তো বেতের বাড়ি খেয়েছে সেটি ইংলিশে আমরা কিভাবে বলবো? ঋতু গট আ ক্যানিং ফর নট ডুইং হার হোমওয়ার্ক, ঋতু গট আ ক্যানিং ফর নট ডুইং হার হোমওয়ার্ক। তো দেখো ক্যানিং শব্দটি হচ্ছে যে বেতের বাড়ি খাওয়া অর্থে দেখো গট আ ক্যানিং, এই ক্যানিং শব্দটি ব্যবহার করতে হবে যে কোনো বেতের বাড়ি খাওয়ার ক্ষেত্রে অর্থাৎ মার খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে ক্যানিং শব্দটিকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে খাওয়া শব্দটি কত বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করলাম, এবং এই ধরনের সেন্টেন্স আমরা অবশ্যই একে অপরকে বলতে পারি সঠিকভাবে সঠিক ইংলিশ ইউজ করে। তো তোমরা অবশ্যই প্রতিনিয়ত ক্লাস করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে, এবং দেখার জন্য এবং ক্লাসটি নিয়মিতভাবে করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।